ভাইয়া সেদিনের ব্যবহারের জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। তোর সাথে আর অমন ব্যবহার কোনোদিন করবে না। হাই শিমু। শিমু, তোমার রাগ এখনো কমেনি? প্রমিস, আমি তোমার কাছে করো জোরে ক্ষমা চাচ্ছি। তুমি যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব। গুড আইডিয়া। আমরা পিকনিক করতে যাব। পিকনিকের সমস্ত খরচ আপনার দিতে হবে। এটা আপনার শাস্তি। নো প্রবলেম, সমস্ত খরচ আমি বহন করব ম্যাডাম। কবে যাবে বলো? রোববার। আমাদের ক্লাসে সবাই যাবে কিন্তু। কলেজের সবাই গেলে আমার কোনো আপত্তি নেই, আমি সব খরচ দেব। ডান 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 ডান। আমাদের ক্লাসে সবাই যাবে। ওকে, আসি। বাই বাই বাই। তোর ভাইয়াকে শাস্তি দিতে গিয়ে ঝোঁকের মাথায় বলে দিলাম পিকনিকে যাব, কিন্তু অত দূরে ভাইয়াকে যেতে দেবে? দেবে না। তোর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করতে হবে তা আমি জানি। আসেন আসেন, হাইটতে আসেন না ভাইজান। গরম জিনিস আপনাকে নরম করতে আইছে। কি আবুল তাবুল বকছিস? শিমু আবার দরে আপনার কাছে আসে নাই, বলি আবার আপনার সাথে একটু কথা কইব। তুই যা। ও আচ্ছা। কেমন আছো মলি? ভালো না। তোমাকে ছাড়া ভালো কি করে থাকি বলো? যাই হোক, আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। কোথায়? অনন্তপুর জঙ্গলে। সেখানে জঙ্গল আছে, নদী আছে, সমুদ্র আছে। সে তো অনেক দূর। দূর হলো তো কি হলো, আমরা তো একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি। শিমুর যাওয়ার ব্যাপারে তুমি কোনো আপত্তি করতে পারবে না, প্লিজ। ওকে তো কখনো একা কোথাও যেতে দেইনি। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিমু যাবে। শুধু ও গেলে হবে না, তোমাকেও যেতে হবে। প্লিজ চলো না। আমি? না না, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে তোমার একটা ছবি এঁকে দাও। কোথায়? ছাড়ো বলছি। ছাড়ো। না করো না। ছাড়ো। চা। মেয়েটি কে? তোমার সে মার্ডার? হ্যাঁ। না আমি চা খাবো না, গেলাম। না, তোমার আবার কি হলো? আমাকে ধরতে হবে না, ওই মেমশিপকে গিয়ে ধরেন, আপনার মনে সে পূর্ণ হবে। বুঝলে? হ্যাঁ ডার্লিং, আমি তোমাকে পরে রিং করছি। আরে তুই এখানে? হ্যাঁ বাবা। গোপন কথা বলার জন্য ছাদে এলাম, আর তুই? বাবা, তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। কি? ওদের যেতে বলো। সাথী বন্ধুরা, তোমরা ড্রয়িং রুমে ইন্তজার করো, আমি আসছি। চলো চলো। বল। আমরা অনন্তপুর জঙ্গলে পিকনিকে যাচ্ছি। আরে অস্ত্রের চালান আসতে আর মাত্র 2-3 দিন বাকি। আরে সেই জন্যই তো যাচ্ছি। আসার সময় বাস বোঝাই করে পুলিশের চোখের সামনে দিয়ে অস্ত্র নিয়ে চলে আসবো, আমাদের সাথে মেয়েরাও থাকবে, তাই পুলিশ কোনো সন্দেহ করতে পারবে। কিন্তু ইটা বাবাকে যে মাল খালাসের দায়িত্ব দিয়েছি। আরে রাখো তোমার ইটা বাবা, তোমার লিটল বাবা কম কিসের? খামাখা ইটা বাবাকে 20 টাকা চাঁদাতে যাবে কেন? হক কথা, কিন্তু কোনো কিন্তু নেই। যেখানে মাত্র 1 লাখ টাকা কাজ হবে সেখানে তুমি 20 টাকা ঢালতে যাবে কেন? আরে ইটা বাবা জারি জুরি সব ঢাকায়, অনন্তপুর গিয়ে সে কি করবে? ঠিক আছে ঠিক আছে, এখন 1 লাখ টাকা ছাড়ো। দিচ্ছি, কিন্তু ইটা বাবাকে কি বলবো? বলবে মাল আসতে দেরি আছে। ইন্টারপোল থেকে আমাদের কাছে রিপোর্ট এসছে, একটা চার্টার করা জাহাজ বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্র আর গোলা বারুদ দিয়ে। একটি উচ্চাভিলাষী রাজনৈতিক দল এদেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায়। বিদেশি মাফিয়া চক্র তাদের ইন্ধন যোগাচ্ছে। আমাদের যে কোনো মূল্যে ওদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে হবে। যেহেতু আমরা জানি না জাহাজটি এসে কোথায় ভিড়বে, সেহেতু আমাদের সমস্ত উপকূল জুড়ে নজর রাখতে হবে, খুব গোপনে। দল বিদেশ সেখানে গেলে সহজে লোকের নজরে পড়বে।
তাই যেতে হবে একা, অর্থাৎ এটা হবে ওয়ান ম্যান মিশন। বুঝতে পেরেছো? জি স্যার। গুড ইভিনিং স্যার। ইভিনিং। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। জি। আমার নাম লিটন। জি স্যার। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। আসুন প্লিজ। চলুন। যা যায় সব তীরে ফিরতে, রাইতে মাল খাওয়া শুইব, মশাই গাড়ি মাল লয়া সকালে এখানে পৌঁছবো। সকালে আমি সাদা পিকআপ নিয়ে রেডি থাকবো। সবাই থাম। আহা, আই রুনা মুনা ঝুড় আমার সঙ্গে আয়। লা 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 লা। আই চল। কোথায় যাব? আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বনে মানে? হ্যাঁ বনে। চল জ্যোৎস্না রাতে আমরা বনে বেড়াতে যাই। ওরে বাবা, কি রে বাবা? না বাবা, বনে যাব না। কেন? সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, একলা পেলে খাবে গেলে। আরে এটা তো অ্যাডভেঞ্চার। না বাবা, তুমি যাও, আমরা যাব। ভিতর দল। আই শট। আই 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 চল, আমরা যাব। বাহ, সুন্দর। এটাই বলে অ্যাডভেঞ্চার। হোটেলের ওই বন্ধ করে না থেকে এখানে থাকলেই ভালো। আরে আরে আরে, তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে? আমরা এখানে একটা পিকনিকে এসেছি, বন্ধু বান্ধবীরা মিলে। আসলে আমাদের একটা ফটকা বন্ধু আছে, ওর নাম লিটন। লিটন? ওর মার কষাতে এসেছি জানো, খালি আমার পিছনে ঘুরঘুর করে। কি নাম বললে? লিটন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের কাছে রিপোর্ট আছে ওই লিটন তার দলবল মিলে একটা অস্ত্রের চালান খালাস করার জন্য পিকনিক 2000 নাম দিয়ে এই অনন্তপুর জঙ্গলে এসেছে। কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি। যাক, আমি তোমার জেরার আর কোনো জবাব দেব না। আমি তোমার কে? কেউ না। আমি যেও না, তখন তোমাকে বলে কি লাভ? তুমি আমার কি হতে চাও? আমি তোমার সব কিছু হতে চাই। সবকিছু আবার কি? সবকিছুর মানে আমি তোমাকে তোমাকে ভালোবাসতে চাই, ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি দিনের বেলা আমার ভাত পাক করবে, রাতের বেলা তুমি আমাকে আদর করবে, বছরে বছরে আমাকে মানে একটা করে বাচ্চা দিবে। আমি যখন তোমাকে ছুটি দেব তখন তুমি বাপের বাড়ি যাবে। আর বলো না, আমি পাগল হয়ে যাব। কি বললে? জানো, তোমাকে না আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু জানো তো, মেয়েদের বুক ফাটে তো। তো মুখ ফোটে না। এই আধুনিক যুগে বসবাস করে কোন ছেলে মেয়ের ভালোবাসার ব্যাপারে আমতা আমতা করলে না। এখনো তো ঠিক মতো ধরিনি। আচ্ছা, বিয়ের পর যত খুশি ধরো। আমাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব। সত্যি? হ্যাঁ। রুমে গেলে তোমার কথা মনে পড়বে।